1947 সালের পর থেকে যে দুই সবসময় যুদ্ধে জড়িয়ে আসছে একে অন্যের সাথে। 1947 সালের প্রথম কাশ্মীর যুদ্ধ, 1965 সালের দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ, 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যে যুদ্ধে নতুন একটি দেশ সৃষ্টি হয়েছে, সেই দেশটি হচ্ছে আমাদের বাংলাদেশ। Pakistan lost half of its country. A new nation was born. 1999 সালের কারগিল যুদ্ধ এবং সর্বশেষ 2020 সালের পেহেলগাম ইস্যু, যেখান থেকে শুরু হয় ভারত পাকিস্তান অন্যতম আক্রমণমুখী যুদ্ধ। কেন ভারত পাকিস্তানের মধ্যে লেগেই থাকে এসব যুদ্ধ, আসুন বোঝার চেষ্টা করি আজকের ভিডিওতে। কাহিনী শুরু করা যায় ব্রিটিশ শাসন আমল থেকে। কলোনিয়াল টাইমের আগে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল, অর্থাৎ আজকের দিনের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, বার্মা এবং শ্রীলঙ্কা, এসব জায়গায় ছোট বড় রাজ্য ছিল যেখানে রাজাদের শাসন ছিল, যাদের নিজের নিজের ভাষা ছিল, নিজের নিজের ঐতিহ্য এবং নিজের নিজের সংস্কৃতি ছিল। তখনকার সময় বেঙ্গলের যে জায়গা ছিল, শুধুমাত্র বেঙ্গলের জায়গার কথা বললে বাংলাদেশ প্লাস ওয়েস্ট বেঙ্গল এবং এর পাশাপাশি যেসব জায়গা ছিল, এগুলো 13ই সেঞ্চুরিতে মুসলমান রাজারা শাসন করত। কিন্তু তখনকার সময় সেই শাসক ছিল না নিজেদের ধর্মকে বিস্তৃত করতে, তাদের মনোযোগ শুধু ছিল লোকাল কমিউনিটিকে কিভাবে সিস্টেমের অংশ করা যায়। মুসলিম রাজাদের সময় যে ট্রেডার্স এবং মিউজিশিয়ান ছিল, তারা অন্যান্য ধর্ম বা অন্যান্য সংস্কৃতি থেকে আসতো, তারা আলাদা আলাদা ধর্ম এবং আলাদা আলাদা সংস্কৃতি থেকে আসতো। কিন্তু এই সময় এক ধর্মের প্রতি আরেক ধর্মের যে বিরূপ মনোভাব, তা দেখা দেয়নি, সবাই মিলেমিশে থাকতো আমাদের বাংলাদেশের মতো। এরপরে 1757 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এইসব জায়গাগুলো দখল করে ফেলে। 1947 সাল পর্যন্ত ব্রিটিশ শাসন আমল চলে। 1947 সালে ব্রিটিশরা এই দেশ ত্যাগ করলে তারপরে আমরা দেখতে পাই পার্টিশন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। 1947 সালে লাহোর রেজুলেশনে দাবি করা হয় মুসলিম এবং হিন্দু আলাদা আলাদা স্টেট করার জন্য। যখন এই পার্টিশন করা হলো, অনেক মানুষ এবং অনেক লোক ডিসপ্লেস হয়ে গেল এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল। অনেক বড় মাইগ্রেশন দেখা গেল, যেখানে মুসলিমরা পাকিস্তানে এবং ভারতীয়রা ইন্ডিয়াতে চলে আসতে শুরু করলো। এর ফলে অনেক মারামারি খুনোখুনি হওয়া শুরু হলো। এর কারণে প্রায় 2 লাখ থেকে 20 লাখ মানুষ মারা গেল। প্রায় তখন থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগেই আছে।